খালি টাকা দিয়ে খোয়ার পাবা না, গায়ের মানুষের মত লাগবে। তাদের গরু ছাগল কার কাছে শান্তিতে থাকবে সেটা দেখা লাগবে না। কার কাছে শান্তিতে থাকবি? আগে ছিল একটা পাগল, এখন হয়েছে দুটা। আবার কিটা পাগল হয়েছে? নবা আর নজু। আরে সারা গায়ে পাগলের বেতন ছিঁড়ে দিচ্ছে। বালা মাথা নিয়ে তাড়াতাড়ি বালা। ওমা, নুরা ভাই কি করেছে? সে এসে আমাদের বাড়ির পাগলের বেসন ছিটাই দিয়েছে রে মা। প্রথমে ঢুকেছে আমার বকুলের মাথায়, আর এবার ঢুকলো তোর বাপের মাথায়। আরে গ্রামে পাগলের বেতন ছিঁড়ে দিচ্ছে সব মানুষের মাথায়। সেই পাগলের বেতন ঢুকে যেতেছে। বাঁচতে চাও তো গ্রাম ছেড়ে পালাও। ওরে বাবা রে, ওরে 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 ওরে। সামাজিক নায়ক সুপারহিট এক জায়গায় চলিতেছে। সুপারহিট সুপারহিট সামাজিক নায়ক সুপারহিট। আরে আইসা গেল সাহান্যানে গুলবাহারে রে, আইসা গেল গুলবাহারে। এতক্ষণ কোনে আসলি? ওই যে কলম সামাজিক নায়ক সুপারহিট। সেটা আবার কি? সেটা হতেছি আমি। তুই আবার সামাজিক নায়ক হলি কেমন করে? সেটা তো তোমাকে কওয়া যাবেন না। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন খাই দেয় ঘুমা গা যা। না, খাওয়া যাবে না, আগে ঘুম দিতে হবে। না খায় কি ঘুমাবি? আগে খাওয়া তারপরে ঘুম। না, আগে ঘুম। তোমার কথা তো শুনবো না। সে যা কয়েছে সেটাই শুনতে হবে। সে আবার কিটা? খাইলেন সুন্দরী। ও বাবা, এতদিন তো মাথার মধ্যে ছিল গুলবাহার, এখন আবার খায়রুন ঢুকলো কেমন করে? বুঝতে পারো না? না পারিনি। শোনো, রাজকীয় ঘটনায় যে ছিল শাহজাদি গুলবাহার, সামাজিক ঘটনায় সেই হয়েছে খায়রুন সুন্দরী। বুঝতে পারিস? হ, এবার পারিছি। কি বুঝিস কৌদি? ও, এতদিন তোমার পাগলামি ছিল রাজকীয়, আর এখন হয়েছে তোমার পাগলামি সামাজিক। হ্যাঁ, এই তো আমার মা জননী বুঝতে পারিছে। খায়রুন হলো তোমার লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া বাংলা করলি দেখ। খায়রুন হলো খায়রুন হলো তোমার লম্বা মাথার কেশ, কাজল দিয়া কাজল দিয়া। হুশিয়ার, সারা গ্রামে পাগলের বেতন ছিটা দিয়েছে। সবার ভালো মাথায় পাগলের বেতন অ্যাটাক করতেছে। হুশিয়ার, সবার ভালো মাথা পাগল হয়ে যাচ্ছে। এই গফুর, একটা কথা শুনে যাও। মরছি, এ দেখি পাগলের বেতন আমারে অ্যাটাক করতে আসতেছে। আরে আমার কথা শুনো, একটা ভালো কথা কব। ওরা শুনির কাম না, আগে নিজের মাথা বাঁচাই, তারপরে করবো যাচাই। ওরে বাবা রে, ওরে বাবা। আরে গফুর দাঁড়া। এই গফুর, একটা কথা শুনে যা না। কাকা, চা দেবো এক কাপ? কাকার কি মন খারাপ? না রে, খোয়ার নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। চিন্তার কি আছে? বাপ দাদার 14 পুরুষের নিশানা, সেটা মনে হয় আর ধরে রাখতে পারতেছি না। পারবেন না কি জন্য? দবির কয়েলের টাকার কৌশলের কাছে মনে হয় আমি হেরে যাচ্ছি। ও নিয়ে আপনি চিন্তা করবেন না তো। গ্রামের মানুষ চায় না খড় দবির কয়েলের বাড়ি যাক। তুমি জানলে কি করে? আমার দোকানে তো গ্রামের কত মানুষ আসে বসে, তারা তো কথাবার্তা কয়, আমি বসে শুনি। কেউ চায় না খড় আপনার বাড়ি থেকে অন্য কারো বাড়ির যাক। আরে গ্রামের মানুষ না চালি কি হবে? এটা তো বোর্ডের ডাক, বোর্ডে হবে টাকার খেলা।
সেখানে ডাকে যে পাবে তারই তো খোয়ার হবে নাকি? ইউনিয়ন বোর্ড তো গ্রামের মানুষের জন্য। এই গ্রামের মানুষই করলেই বোর্ড তো খামাকা তেরামি করতে পারে না। গ্রামের মানুষ সে কথা কতি যাবে কি জন্য? এই গ্রামের মানুষই গরু ছাগলে ভালো মন্দ তারা বুঝবে না নে। আর আপনারও গ্রামে যায় তাকে বুঝাতে হবে। আমি তো দেখলাম এই নিবাই কাকা সেই কামটাই করতেছে। তোর কথাই জানি ঠিক হয় রে নন্দ। সব পাগলই এরকম কথা কয়। আমি পাগল না, ভালো মানুষ। পাগলের কথা কেউ বিশ্বাস করে নাকি? আচ্ছা কি করলি পরে তুই বিশ্বাস করবি যে আমি পাগল হইনি? বুঝতে পারছি আমার কাছে আইছে আপনার মাথার পাগলের বিষয়গুলো আমার মাথায় পাস করে দিতে চান, তাই তো? কি করার এইসব আমার কাছে পাগলের বেতন নাই তো। পুরো তো গাধা না, যদি গাধা হতো তাহলে এত বিরাট বাড়িতে থাকতে পারতো না। গন্ডগোলের সময় জান হারাতো। আরে শোন ওই গফুর ভাই ছিলেন ভাই, আমি পাগল না রে ভাই, আমার কাছে পাগলের বেতনও নাই। এ গফুর ও বুবু, তুমি কি করেছিলে যে আব্বা তোমার পাগল ভাইবে ঘরের মধ্যে আটকে রাখলো? আমি তো এখনো বুঝতে পারতেছি না, তাদের সাথে তো আমার কোনো কথাই হয়নি। মা এক সময় দেখি হঠাৎ করে দরজা বন্ধ, আমি এত চিৎকার করে ডাকাডাকি করতেছি, কেউ এসে আমার দরজা খুলে দিল না। আমি তো ভয়ে অস্থির হয়ে গেছিলাম। তুমি তখন ঘরে বসে কি করতেছিলে বুবু? কখন? ওই যে ঘরের দরজা বন্ধ করার আগে। সেটা তোকে কওয়া যাবে না। বুঝতে পারিছি। কি বুঝেছিস? তুমি এমন কিছু একটা করেছিলে যা দেখে আব্বা ভাবেছিল যে তুমি পাগল হয়ে গিয়েছো। কি ঠিক করেছি না? জি না, আমি যা করেছি সেটা পাগলে করে না, ভালো মানুষই করে। কোন না শুনি কি করতেছিলে? সেটা কওয়া যাবে না। সেটা কি? সেটা একটা শিহরণ। আমাকে ফাঁকি দিয়ে তুমি কোয়ানে যাবা গো? ও ভাই সাহেব, আল্লাহর দোহাই লাগে, আমার ভালো মাথাটা কালা বানাই দিয়েন না। আমি গ্রাম ছেড়ে চলে যেতেছি, তাও পাগলের বেসন দিয়ে আমার জানটা বরবাদ করেন না। ওরে পাগলে বেসন মেসন আমার কাছে কিছু নাই যে আমি তোমারে দেব। আর এবার যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে তোমাকে আমি পানিতে চুবাই মারবো। ও ভাই, আপনি আমার এই পাগলের বেসনই দেন। জান হারানোর চাইতে পাগল হয়ে বেঁচে থাকা অনেক ভালো। আমি তোমারে পাগলের বেসনও দেব না, জানেও মারবো না। তুমি শুধু আমাকে একখান কথা কও। করতেছি, আগে আমার ছেড়ে দেন, আমি আর পালাবো না। ঠিক তো? ঠিক। আচ্ছা ঠিক আছে, আইসো। পাগলটা আমার দেখেছে কিরাম করে গান গাতে লাগলো। ও বুবু, কি গান গাইলো? গান হলো খাইরুলো তোর লম্বা মাথার কেশ, সিরুল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুলো গান শুনে তুমি কি করলা? আমি বললাম যে আমার তো চুলও লম্বা না, দাঁতও সিরুল না। তাই শুনে সে যা করতেছিল। কি করতেছিল? যা, ইয়াল্লাহ, ওই না শুনছি। ও বাবু, কও না কও না। করে না, কও যাবে না। তুমি কি গ্রামের মানসিক কয়েছো যে আমি পাগল হয়ে গেছি? বেশি মানসিক কইনি, হাজার খানিক মানুষ জেনেছে। এ কয় কি? এর মধ্যে হাজার খানিক কাবার করে ফেলেছো? জি ভাইজান, আপনি তো জানেনই আমার কাম হতেছে কি হাই একটা কাম, চোখের নিমিশেই পচাশে। ভাই বিয়ে, তুমি যে ইরাম কামটা করলে একবার ভেবে দেখেছো? পাগল মানসিক কেউ খোয়ার দিতে চাবা না, আমি কি আর খোয়ার পাবা না? এইটা তো ভেবে দেখিনি। মাথাটা একটু চক্কর দিয়েছিল, তাই না একটু পাগলামি করেছি, কিন্তু এই কথা রাষ্ট্র করে দিয়ে তুমি যে নিজের পায়ে কোয়াল মারলে সেটা কি বুঝতে পেরেছো? কথা সত্য,
এমনিতেই বাকের খোয়ারি নিবাই সাধক দিয়ে আপনার নামে কুকথা রাষ্ট্র করে বেড়াচ্ছে। তাই নাকি? হ্যাঁ ভাই সাহেব, আমি তো সে কথা কতি আপনার বাড়িতে গিয়েছিলাম। ইস, এই কথাটা তুমি যদি আমাকে আগে কও তাহলে তো আমি আর পাগল হবার সময় পেতাম না। আচ্ছা, তারা আমার নামে কি করতেছে? কতিছে আপনার বাড়ি খোয়ার গেলে নাকি গরু ছাগলে খাবার দিবেন না, না খায় রাখবেন। তাই করতেছে না? তুমি এক কাম করো, গ্রামের মানসিক কবা যে বাকের খোয়ারের সব গরু ছাগলের দুধ দোয়ায় এনে, অর্থাৎ চুরি করে। এই কথাটা গ্রামে রাষ্ট্র করে দাও। দরকার হলে হারানের ঢোল ভাড়া করো, ঢোল ভাড়া করে রাষ্ট্র করে দাও। যাও, আমি ওখানে যেতেছি। চাদর ঘাটের পানি খিলি তরে বানায় এখন মুখ পাইতাম ভাই সব বাকের খোয়ারি ক্ষেত না খালিও গরু ছাগল ধরে নিজের খোয়ারে নিয়ে টাকা কামাই করেছে। খোয়ারের গরু ছাগলের দুধ দোয়ায়ে খায়ে খায়ে নিজের শরীর এবং পরিবারের সকলের শরীর মোটাতাজা করেছে। তাই তার কাছে খোয়ার আর রাখা নিরাপদ না। এবার ইজারায় খোয়ার তার কাছে না রাখার জন্য প্রয়োজনে সকল জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন করে তোলা হচ্ছে। এ ভাই নজু, আচ্ছা আমরা কি দিন দিন ডেঞ্জার পাগল হয়ে যাচ্ছি নাকি রে? কিসের ডেঞ্জার? না মানে ওই যে আমাকে দেখে তোর মনে করে যে হেনা বেলি এরা ভয় পাচ্ছে, তারপরে গফুর চাচা আমাকে দেখে প্রায় হার্ট ফেল করে ফেলতেছে। আরে না, গফুর চাচার হার্ট অনেক শক্ত আছে, কই মাছের প্রাণ, সে এত সহজে মরবে না। কে আব্বার কাছ থেকে তুই শুনিসনি? মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধরা তার হাত পা বাইন্ধে গাঙ্গের মধ্যে ভাসায় দিয়েছিল। 7 বছর পরে সে আবার ফিরে আসছে। কে আমাদের আগ পর্যন্ত তার মরার কোনো সম্ভাবনা নেই। অন্যের হার্টের কথা বাদ দে তো, আমাগরে হার্টের কথা চিন্তা কর। এখন চিন্তা করে দেখ যে আমাগরে হার্টের সাথে হেনাবেলির হার্ট কিভাবে ফিট করা যায়, হার্ট টু হার্ট। কে রে, হেনাবেলির হার্টের সাথে আমাদের হার্ট স্ক্রু দিয়ে আটকানোর যে কৌশল, সেটা তো বকুলবু আমাদের বাতলি দিল না। কি করছিস তুই? বকুলবু তো আমার তো সে কথা কয়নি। এর মধ্যে তুই ভুলে গেলি, কে বকুলবু আমাদের কলো না লেডিস সমাজ সাইবস্য মাখা পাগল খুব বেশি পছন্দ করে, বুঝতে পারিস? তালি পরে তালি আর কি, আমরা সাইবস্য মাখা পাগল সাইজে হেনাবেলির সামনে গিয়ে দাঁড়াবো। বাহ, খুব ফাইন একটা কথা বলেছিস। তালি পরে আমাগরে হার্টের সাথে হেনাবেলির হার্ট টু হার্ট ফিট হয়ে যাবে। খুব ভালো কথা মনে করেছিস। এইরকম একটা মানে হার্ট টু হার্ট জোড়া লাগার স্কুলই তো খুঁজতেছিলাম। তালি পরে চল আমরা দুই ভাই মিলে সাইবস্য খুঁজে আনি। কি চল সাইবস্য খুঁজি। কোন জায়গায় যাওয়া যায়? আচ্ছা কারো কাছে জিজ্ঞেস করে নেবো যে কোনে ভালো ছাই পাওয়া যায়। আব্বা রাজাদি গুলবার। হায় রে অধম, ঢোলের বাদ দিও তোর কানে যায় না, ফরমানও তোর কলজে ফানা করে না। শাহজাদি গুলবাহারের ধ্যানে বিভোর হয়ে আসিস। কি হয়েছে? কি আর হবে? ভাই সব এতদিন একটা অজানা খবর এখন সবার জানা হয়ে গিয়েছে। এই বাকের খোয়ারি ক্ষেত না খালি পরেও গ্রামের গরু ছাগল ধরে তার খোয়ারে ভরে টাকা কামাই করত, আর খোয়ারের গরু ছাগলগুলোরে দোয়ায় তার দুধ খায়ে খায়ে শরীর মোটা তাজা করেছে। তাই
খোয়ার যেন আর তার কাছে না যায়, এই জন্য গ্রামবাসীর কাছে অনুরোধ করা যাইতেছে। ও কি করতেছেন? নিজের দুর্নাম নিজের মুখে করতেছেন? দুর্নাম কি এমনি করি? ঠেলাই করি নূরজাহান বেগম, ঠেলাই করি। কিসের ঠেলা? ওরে শত্রুর ঠেলায়। আব্বা শাহজাদি গুলবাহার। হারামজাদা, জুতো মেরে তোমার আমি শাহজাদি গুলবাহারের ধ্যান ভাঙায় দেব। আমি নুরুল ইসলাম রাজকুমার, আমার কাছে চলে আসছে শাহজাদি গুলবাহার। মানিক জোর, চা খাবা নাকি? না গো দাদা, মুখে রুচি নাই। রুচি আবার কোয়ানে গেল? চিন্তায় মুখের রুচি বাগানের পথে পালাইছে। খালি চিন্তা করলেই তো হবে না নে, কাকার সাথে পরামর্শ করে একটা কিছু ব্যবস্থা করো। এসব শরমের বিষয়, আব্বার সাথে এসব বিষয় নিয়ে পরামর্শ করি কেমনে? এটা শরমের বিষয় হবে কি জন্যি? খড় হাতছাড়া হয়ে যাচ্ছে, সে বিষয়ে কাকার সাথে পরামর্শ করে খড় উদ্ধার করবা, তাতে শরমের কি আছে? খোয়ার হাত ছাড়া হয়ে যাচ্ছে মানে? কেন জানো না? দবির কয়াল খড় ডাকার ইন্তজাম করেছে। তাই নাকি? তাহলে তো ভালোই হবে না। ভালো হবে না মানে? ভালো হলেও মানে আমাদের বাড়িতে খোয়ার আছে দেখে কেউ আমাদের সাথে আত্মীয়তা করতে চায় না। তা এখন খোয়ার না থাকলে পরে সবকিছু ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারিস? যাক বাবা, অল ক্লিয়ার। ক্লিয়ার মানে পানির মতো ক্লিয়ার। তাহলে তো প্রবলেম শেষ। তুমি একটু তোমার চুল আর ছাই দিবা? আমার চুলোর ছাই খুবই গরম, এখন দেয়া যাবে না। তা ছাই দিয়ে কি করবা? আছে একটু কাজ আছে। ঘটনা হয়েছে কি, যে ইয়াং লেডিসরা ছাই ভস্য মাখা মানে স্বামী পুরুষ পছন্দ করে, তো সেই জন্য আমরা একটু মুখে চোখে একটু ছাই মাখবো। অল ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, বুঝতে পারছেন? ঠিক আছে। ছাই আছে? নাই না? আচ্ছা ঠিক আছে। এটা গরম হবে না। হবে না।